খুলজা সিমসিম, হ্যাঁ খাজানাই বটে বাপু, একেবারে খুলজা সিমসিম করে সব খাজানা বার করতেছি। এই সাজগোজের জিনিস কিন্তু মেয়েদের কাছে খাজানার থেকে কম না, কারণ রূপ না থাকলে রূপ একটু হলেও কিন্তু এই খাজানা দ্বারা গড়া যায়। তো যাই হোক, খুঁজে খাজে আসল জিনিসই পাইতেছিলাম না, সেটা হচ্ছে লিপ লাইনারটা। এই লিপ লাইনারটা কিন্তু এখন আমার কাছে খুব দামি, মাত্র 3খান জিনিস দিয়ে আমার এখন একেবারে ঝটপট করে মেকআপ তৈরি হয়ে যায়। এই যে মেয়ের পাউডারটাই মুখে একটু ঘষে নিই, তারপরে লিপস্টিকটা একটুখানি হাত দিয়ে ঘষে নিই। হ্যাঁ বাপু, বাসন মাজতে মাজতে না হাতের স্পিড খুব বেড়ে গেছে, আর হাতের কদরও বেড়ে গেছে। সব কিছু হাত না লাগালে আর ভাল লাগে না, ওই জন্য একটু ড্যাব ড্যাব করে লিপস্টিক দিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে দিয়ে একেবারে দামি মেকআপ ব্রাশও ফেল মেরে যায়, এমন লিপস্টিক ঘষা হয়। যাই হোক, আমার মেকআপ কিন্তু পুরো ডান, শুধুমাত্র ভুরুটাই করবো। তাও আবার কি দিয়ে করবো জানো? এই লিপ লাইনার দিয়ে। ঠিকই শুনিস, ভুরু কিন্তু আমার একেবারে পাতলা না, ভুরু কিন্তু বেশ মোটা, কিন্তু ক্যাম্বা যেন সাদা সাদা ভুরু, মানে এর একেবারে কালার হারাই ফেলাইছে, একটু বিদেশিদের ধাঁচে চলে গেছে। কি আর করা যাবে, চলো একটু একে ওকে নিই। তো যাই হোক, আমার ফোনের ক্যামেরাটা কাজ করতেছে না, আর ভুরু করতে গিয়ে দেখি লিপ লাইনার একেবারে ঘষে হয়ে গেছে। সে একেবারে কি বলবো, শেষ নিঃশ্বাস ত্যাগ করার মতন অবস্থা। তো যাই হোক, ব্লেড বাবাজি দিয়ে একেবারে কেটে কুটে নিয়ে ভুরুটা ঠিক করে নিলাম। চলো, আমার সাজগোজ পুরো কমপ্লিট। এবার খাজানাগুলো ঢেকে নিয়ে এই খাজানাগুলো কাল কি কাজে লাগবে। হ্যাঁ বাপু, যাতিছি বাপের বাড়ি, আমার কলসি বালতিও রেডি, আর এরা দুজন ম্যাচিং পরেছে। বড়টার একটাই আবদার, আমরা দুই বোন এক কালারের পরবো, মানে একই প্রোডাকশন হাউসের জিনিস, সেটা আর কি যাতে বোঝা যায়। তো এই গরমের মধ্যেও এই জামা পরাইছি, যদিও গেঞ্জিটা একেবারে পাতলা, দেখে মনে হতেছে মোটা জম্বজ, যেমন আমাকে দেখে মনে হয় মোটা মানুষ, এর না কত জোর, কিন্তু ভেতরে খোকলা বাপু, একটুতেই হাঁপাই পড়ি। তাই নাকদানা পাতা কানে গুজে দেওয়া হয়েছে, এটাও একটা প্রোটেকশন হাউসের জিনিস, সেটা দিলে নাকি হাওয়া বাতাস লাগে না। তো চলো, আমার টাক চুলগুলো একটু ঢেকে দিই, আর একটু কিছুটা গিলটিও হারাই ফেলাইছে, সেই গিলটি হারানো চুলগুলোও ঢেকে দিলাম। তো চলো, ফুল রেডি, হরে কৃষ্ণের নাম নিয়ে গলায় একখানা স্কার্ফ ঝুলাই নিলাম, নিয়ে এবার চলো যাওয়া যাক। আর যাবো তো এই প্রথম, কিন্তু আমি একা একা সেভাবে যাইতেছি 2খান লাটোর বটন নিয়ে, আর এই জগৎ সংসার ভরা ব্যাগ, আর বড়টাও নিয়ে নিছে একটা ব্যাগ। এতে যত সাজগোজের জিনিস, যত ফেরেলাক সুটকে সাটকা। মেয়েরা আমার কতেছে, মা সাঁতার ফুটায় লাভ নাই, আমি ঠিক চলে যাবো না, তুমি বোনের কথা ভাবো। তো যাই হোক, আমি ওর একটুখানি নখটা কামড়ে নিলাম, কারণ আমি বাপু পেশি, আমার বড় মেয়ে কিন্তু পেশি না, বড় মেয়েটা সুন্দরী হয়েছে, তার সৌন্দর্যের কদর আমি একটু করি বাপু, সে তোমরা যাই কও। তো যাই হোক, তার দিয়ে দিলাম। এদিকে 2 ঠাম্মি মিলে আদর করাই শেষ হতেছে না, মনে হচ্ছে যেন একদিনের জন্য না, আমি 1 বছরের জন্য যাইতেছি। তো যাই হোক, প্রোটেকশন দিয়ে দিলাম, একেবারে টুপি পরাই দিছে, এটা তার দিদির টুপি, তার মাথা দিয়ে হলে গলে পড়ে যাচ্ছে, কিন্তু তাতেও সে খুশি, কারণ সে টুপি আর সানগ্লাস প্যালি আর বাপু কিছু চায় না। মেয়ে মানুষ তো ছোট থেকে সাজগোজ বোদ্ধা মনে নিয়েই জন্মায়, সে টুপি সামলাতেই ব্যস্ত, সে আর নড়তেছে না। একদিকে ভালো হয়েছে, বদমাইশিটা একটু কম করবে না, টুপি পরে রয়েছে তো টুপিটা পরে যাওয়ার ভয় একেবারে স্টিল হয়ে রয়েছে। তো চলো, ঝোলা ঝম্পন নিয়ে হনটনে চলে গেছি, যাই একখানা টোটো পেয়ে গেছি, তারপরে উঠেছি ট্রেনে। আর ট্রেনে উঠার আগে কিন্তু ভিডিও করবে পারিনি, ওরে বাবা ভয় করতেছিল, উঠতে পারবো তো? আর যাওয়ার সাথে সাথেই প্রায় ট্রেন চলে আসে, টিকিট কাটার সাথে সাথে। আর এই যে আমার বড়টা, এই বড়টা যা দেখতেছে তাই কিনবো বলে বায়না করতেছে, ছোটটার থেকেও তার বেশি বায়না, তার এমন বায়না সে একেবারে মিয়ে পড়তেছে না দিলে পারে। তারে কি করে বোঝায়, ওরে বাপু আমি পরনির্ভরশীল পরগাছা, কি করে অত পয়সা পাবো বাপু? তাও তার কিনায় 2 মেয়েকে নিয়ে পৌঁছালাম। সেই মা নিয়ে নিল মেয়েটারে, সে নিজে নড়বে পারে না, তবু নাতনি বলে কথা, আসলের থেকে সুদের দাম যে বেশি, একেবারে নাতনি নিয়ে সে পরম খুশি। আমার মা তো তোমরা জানোই, কি আর কব, একটুখানি মাথার ডিস্টার্ব হয়ে গেছে, আজ 10-12 বছর তার ব্রেন স্ট্রোক হয়ে পড়েছিল। দেখো কত কিছু রান্নাও করে ফেলাইছে। বাবা জানে মেয়ে আমার ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, শ্বশুর বাড়ি যতই খাওয়া দাওয়ার বহর বাপের বাড়ি আসলে মেয়েদের বেরিয়ে যায়, কি আর কব। ওদিকে আমার কাকি করেছে হচ্ছে এই দেখো পনিরের তরকারি, জানে পনির ভাতে ভালোবাসে। তো যাই হোক, 3খান ইলিশ মাছ খাওয়াই দিছে মা। তারপরে বাবা এসে, আমার বড় মেয়েটা পছন্দ করে চিপস প্রথমে খাওয়া হলো, আমিও খাই নিলাম 1 প্যাকেট চিপস, সাথে সাথে শেষ। আবার বড়রা চলে যাচ্ছে বাবার সাথে কোথায় জানো, মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে যেগুলো আমি পছন্দ করি বাবা আবার নিয়ে আসলো। বলে না, যতই গরিব বাবা হোক, মেয়েরা কিন্তু বাবা বাড়ি আসলে সত্যিই রাজকন্যার মতনই অবস্থা। বাবার কিন্তু সেভাবে সংসার চলে না গো, কারণ আমার ভাই দাদা কেউ নেই, বাবা এখনো নিজে খেটে খায়, 69 বছর বয়স হয়ে গেছে, মায়ের ওষুধ, মা তো দেখছোই কেমন, তবুও কিন্তু বাবা আমি আসলে যত
সম্ভব করে, মাও করে, যদিও মায়ের মাথাটা এখন একটু খারাপ হয়ে গেছে, কখন কি বলে তার ঠিক নেই, তবুও মেয়ে আসলে যে করতে হবে সেই জিনিসটা মা বাবা খুব জানে। এই যে আমি ভীষণ না কোল্ড ড্রিঙ্কস ভালোবাসি, ভীষণ, বিশেষ করে এই থামস আপ পেলে আর কিছু চাই না, বাবা ঠিক মনে করে থামস আপ নিয়ে চলে এসছে। সিঙ্গারাটাও খাওয়া হয়ে গেছে। চলো, গুবলা গাদন ভালোই খায় ফেলাইছি, নিজের হাতে পুরা রান্না খাওয়ার থেকে মার হাতের অমৃত খায়ে মন ভরাইছি, এবার মন ভরে ঘুমাবো, বাড়িতে তো সেভাবে ঘুম হয় না বাচ্চার জন্য, এখানে ঘুমাবো।